মুন্সিগঞ্জের গজারিয়ায় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে হুইল চেয়ার, আর্থিক অনুদান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়। গজারিয়া পাইলট গার্লস হাই স্কুল মাঠে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলীয় নেতারা জানান, রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়াতে বিএনপি তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করে। গজারিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই কর্মসূচিটি গজারিয়া পাইলট গার্লস হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতন। গজারিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ.কে.এম. গিয়াসউদ্দিন এবং মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা জানান, রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বেশ কিছু অসহায় পরিবার হুইল চেয়ার, আর্থিক অনুদান এবং সেলাই মেশিন পেয়ে উপকৃত হয়। এবং আমাদের মা বোনেরা এখানে উপস্থিত হয়েছে, সেই প্রধান অতিথি জনাব কামরুজ্জামান রতন ভাই, ওনাকে আর পরিচয় করে দেওয়ার মতন আমার এখানে কিছু নাই। আপনারা জানেন উনি গজারিয়ার সন্তান, গজারিয়ার মামাটির সন্তান। কামরুজ্জামান রতন ভাইকে আজকে আমরা যে ইনশাআল্লাহ আগামীতেও সে আমাদেরকে সেইভাবেই চাবে, এই আশা আমরা ব্যক্ত করি। ফিরোজ আলম প্রধান অতিথি, তাকে বিশেষভাবে বিশ্লেষণ করব না। জনতার নেতা, আমাদের সকলের নেতা জননেতা কামরুজ্জামান রতন ভাই সহ উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় যুবদল মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন রতন ভাই কি আসলে একজন রতনের টুকরা। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে আমরা শাসন সেবা করতে চাচ্ছি। আমি ছোট্ট একটা মানুষ, তখন তোমার সুইটা আগে ভাঙাই দেয়। আমার একটা চাওয়া আছে, সেই চাওয়াটা কি, যদি আমার কোন স্বাভাবিক মৃত্যু হয়, আমার এই গজারিয়ার মাটিতে আমার দাদার নাম সৈয়দ আলী মুন্সি, স্যার বাবার নাম আব্দুল্লাহ, এখানে অনেকে বাবার ছাত্র। আমার যদি স্বাভাবিক গজারিয়াতে আমার মৃত্যু যদি হয়, ওই সার্বিনাথ মাটি, ওই মাটিতে যেন পবিত্র মাটি স্পর্শ করার আগে আমি যেন শহীদ হইয়া, আমি আপনাদের যেই কারণে আমাকে আপনারা ভালোবাসেন, এইটা যে একটা আমানত, এই পবিত্র আমানত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের কাছে একটাই ওয়াদা, এই মাটির সার্বিক কোন কল্যাণের কোন এক পয়সা আমি এবং আমার পরিবারের জন্য হারাম এবং হারাম। আর আমি এই সরকার থেকে যতগুলো পায়ে হেঁটে কষ্ট করিয়া মন্ত্রীদেরকে ভিক্ষা করে হোক, পায়ে ধরা হোক, বুঝাইয়া হোক, প্রতিটি ইঞ্চির ধুলিকণার মধ্যে যতটুকু জিয়াউর রহমানের স্বাক্ষর রাখতে পারবো, তারেক রহমানের স্বাক্ষর রাখতে পারবো। এই জন্য আপনাদের আমার পোয়াটা আমার বিশেষ বড় দরকার। আমার কোন পদের চেয়ে মনে রাখবেন, দলের মধ্যে আমার এখনো যারা যেই পরিমাণ ভালোবাসে, এই বিশ্বাসটা যেন আমি দলের প্রতি আমি বজায় রাখতে পারি। আমরা এক মঞ্চে তারেক রহমানের ভালোবাসার প্রতীক নিয়ে এই গজারিয়াতে ইনশাআল্লাহ আবার আসবো। সবাইকে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।